হাই এভরিওয়ান, ওয়েলকাম টু তালান্তা কেমিস্ট্রি ক্লাস। আমাদের যেটা নিট 2023 স্পেশাল 50-ডে অনলাইন ক্র্যাশ কোর্স চলছিল, আজ তার ডে 29th। আজকেও আমরা কেমিক্যাল বন্ডিংয়ের ওপরই একটা সেট দেখে নেবো, কিছু ইম্পর্টেন্ট টাইপের এমসিকিউ এর। তো শুরু করা যাক আজকের আলোচনা। কোয়েশ্চেন 1 ইজ হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ডস কন্টেন্স নো কোভ্যালেন্ট বন্ডস। তো এখানে অপশানগুলো দেখতে হবে। কেসিএল, কেসিএলটা পুরোটাই ওটা পটাশিয়ামের সাইজ মোটামুটি বড়োর দিকে। তো কেসিএলটা আয়নিক, কোভ্যালেন্ট বন্ড না, ওটা আয়নিক বন্ডই থাকে ওখানে। তো তার মানে প্রথমেই তো ওটা হয়ে গেল। শুধু কেসিএল, পিএইচ3-তে কোভ্যালেন্ট বন্ড থাকে, অক্সিজেনেও কোভ্যালেন্ট বন্ড থাকে, B2H6-এও কোভ্যালেন্ট বন্ড থাকে, সালফিউরিক অ্যাসিডেও থাকে। তার মানে ওই অনলি কেসিএল যেটা অপশান এ, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। উইল মুভ টু কোয়েশ্চেন 2, দ্য কারেক্ট অর্ডার অফ ইনক্রিজিং কার্বন অক্সিজেন বন্ড লেংথ। তো এখানে ওই কার্বন অক্সিজেন বন্ড লেংথ দেখতে গেলে ওর এখানে এটা 100% ট্রিপল বন্ড ক্যারেক্টার থাকছে। কার্বনেটের ক্ষেত্রে রেজোনেন্সের জন্য কার্বন অক্সিজেন বন্ড ডাবল বন্ড আর সিঙ্গেল বন্ড ক্যারেক্টার পাচ্ছে, আর কার্বন ডাইঅক্সাইডে রেজোনেন্সের জন্য সেটা ট্রিপল বন্ডও পাচ্ছে, ডাবলও পাচ্ছে, সিঙ্গেলও পাচ্ছে। তো তাহলে যেটা 100% ট্রিপল বন্ড ক্যারেক্টার, সেই বন্ডটা স্ট্রংগেস্ট আর তার বন্ড লেংথটা শর্টেস্ট হবে। তার মানে সিওটা শর্টেস্ট, তারপর হবে যেটা পার্শিয়াল ট্রিপল বন্ড ক্যারেক্টার আসছে CO2, আর তারপর লংগেস্ট হবে CO3-2-, কারণ ওখানে শুধু সিঙ্গেল আর ডাবল বন্ড ক্যারেক্টার, ট্রিপল বন্ড ক্যারেক্টার কিছু নেই। So option D is the correct answer. We'll move to question 3. The correct order of hybridization of the central atoms in the following species. NH3, it's nitrogen contains one pair of lone pair, 3 hydrogen atoms are present over there, so steric number is 4, hybridization is sp3. PTCl4 2-, nickel, palladium, platinum belongs to 5D. তো জেনারেলি খেয়াল রাখতে হবে 4D বা 5D এলিমেন্ট যদি থাকে যাদের সাইজটা এনাফ লার্জ, সেখানে ইররেসপেক্টিভ অফ দ্য লিগ্যান্ড স্ট্রং ফিল্ড হোক বা উইক ফিল্ড হোক, তার একটা ইনহেরেন্ট টেন্ডেন্সি থাকে টু ফর্ম ইনার অরবাইটাল কমপ্লেক্স। তো সিএল যদিও উইক ফিল্ড লিগ্যান্ড, কিন্তু প্ল্যাটিনাম 5D হওয়ায় এই ইনার অরবাইটাল কমপ্লেক্স তৈরি করবে, কোঅর্ডিনেশন নাম্বার 4 মানে DsP2 হবে। PCl5, এটা নর্মাল ফসফরাস কন্টেন্স নো লোন পেয়ার, sp3D. Boron is a trivalent, boron belongs to group 13, no lone pair is there, steric number is 3, so hybridization is sp2. So 3B is the correct option. Next question 4, assertion reason type. Assertion is the electronic structure of O3 is this one. Reason, this structure is not allowed because octet around oxygen cannot be expanded. The O3, the electronic structure of O3 is this one. Yes, this is correct. Octet, this is also correct. That means both assertion and reason are correct, and reason is the correct explanation of the assertion. So option A. Next question 5. Arrange the following compounds in order of increasing dipole moment. Para-dichlorobenzene, toluene. Ortho-dichlorobenzene will be the highest, ortho-dichlorobenzene. Then meta-dichlorobenzene. Then toluene. Lowest will be para-dichlorobenzene, because para-dichlorobenzene, the dipole moment, the resultant dipole moment will be 0. But toluene, it will have some resultant dipole moment. That's why toluene is higher in dipole moment rather than para-dichlorobenzene. So 5B is the correct option. Next, question 6.
arrange the following species, identify the isostructural pairs. স্ট্রেট ওয়ে কোয়েশ্চেন, এটা তোরা হাইব্রিডাইজেশান দেখে স্ট্রাকচার দেখে নিলেই পড়ে দিতে পারবি, আমি আর ডিটেল এটার ডিসকাশানে যাচ্ছি না। থার্ড অপশানটা এই NF3H3O প্লাস, তুই দুটোরই দেখবি ওই sp3 পিরামিডাল হচ্ছে আর এখানে sp2 প্ল্যানার ট্রাইগোনাল হচ্ছে, সি এরটা হবে। নেক্সট কোয়েশ্চেন 7, পোলারাইজেশন অফ ইলেকট্রন ইন অ্যাক্রোলিন মে বি রিটন অ্যাজ, বেস্ট রিপ্রেজেন্টেশন কোনটা? অ্যাক্রোলিনের স্ট্রাকচার যদি এটা দেওয়া আছে যেটা, সেটা হলে দেখ এখানে এটা এসে পড়বে, এই পাই বন্ডটা শিফট করে এখানে আসবে, তার মানে লংগেস্ট রেজোনেন্সটা তো মোস্ট ফেভারেবল হয়। তো এইখানে এই লংগেস্ট রেজোনেন্সটা হলে দেখ এই অক্সিজেনটা মাইনাস পাচ্ছে, আর এই কার্বনটা থেকে দেখ, এই যে কার্বনটা থেকে এখান থেকে তো পাই বন্ডটা খুলছে, তার মানে এই কার্বনে ইলেকট্রন শর্টেজ হচ্ছে, তাহলে এই কার্বনটা প্লাস পাবে আর এই অক্সিজেনটা মাইনাস পাবে, সেটাই মানে বেস্ট পোলারাইজেশন রিপ্রেজেন্ট করে। তো তার মানে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট question 8, which of the following contains a coordinate and covalent bond? Option A N2H5 plus, next BaCl2, next HCl, next H2O. N2H5 plus will be the answer because এখানে N2H4 তো এরকম হবে, N2H5 প্লাস যখন ওর লোন পেয়ারটা একটা H প্লাসকে এরকম ডোনেট করে তো কোঅর্ডিনেট বন্ড তৈরি করবে, কোভ্যালেন্ট বন্ড তো NH বাকি বন্ডগুলো আছেই, তার মানে A will be the answer. Next, which of the following is the correct Lewis structure of C2O4 2- ion? C2O4 2- ion প্রথম অপশানটাই তো ঠিক আছে, তো 9A. Next question 10, considering Z axis as the molecular axis, which of the following figures represent pi star 2py molecular orbital? pi anti-bonding molecular orbital Z axis বরাবর থাকবে, তার মানে তো সাইড ওয়েজ ওভারল্যাপ করবে, তার মানে এই অপশান এ হবে। নেক্সট question 11, among the following which compound will show the highest lattice energy? Lattice energy is basically proportional to Q1 Q2 by R, where R is bond length, so inversely proportional to bond length. So as Li plus is the smallest in size, so LiF bond length is the minimum, so ionization energy of LiF, lattice energy of LiF will be maximum. Next question 12, in the molecular orbital diagram for the molecular ion N2 plus, the number of electrons in the pi2 molecular orbital is? So it will be pi2p. এটা একে দেখে নিবি কটা আছে, 4টে আসবে, so option 4 will be the correct answer. So that's all for today. See you tomorrow.